অনুষ্ঠান বাড়ির মতো মুগের ডাল, তাও আবার যদি মাছের মাথা দিয়ে, খুব সহজ পদ্ধতিতে আর একদম রূপে গন্ধে স্বাদে টেক্কা দিতে পারবে বড় বড় রাঁধুনির হাতের এই মাছের মাথা দিয়ে মুগের ডালকেও। তাহলে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখে নাও। প্রথমেই কড়াই একটু গরম করে ডালটা ভালো করে নেড়ে চেড়ে সুন্দর লাল করে ভেজে কিন্তু আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিয়েছি। অন্যদিকে রুই মাছের মাথাগুলো আমি এরকম 4 ফালি করে আনতে বলেছিলাম বাজার থেকে, তো সুন্দর করে সেরকমভাবেই কেটে এনেছে। নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো কিন্তু আমি মাছের মাথাগুলো খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। বেশ মিডিয়াম ফ্লেমেই সুন্দর করে ভাজবো, তাহলে মাছের মাথাগুলো বেশ ভালো ভাজা হবে। দেখো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার ওই একই তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, লঙ্কাটা যে একটু লাল লাল হয়ে যাবে দিয়ে দেবো বাকি ফোড়ন। এখানে নিয়েছি জিরে, 2টো ফাটানো এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর একটা পেঁয়াজ কুচানি নিয়েছি, একটাই পেঁয়াজ দেবো, আর 1 কোয়া বড় রসুন থেতো করে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা কুচানো টমেটো। ওপর দিয়ে দেবো পরিমাণ মতো 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কিন্তু যাতে মশলাটা পুড়ে না যায় তাই দিয়ে দেবো সামান্য একটু জল। ব্যাস এটা ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আর হলুদ। তোমরা অনেকেই ভাবছো আমি মুগের ডালে আদা দিলাম না, কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পুরোটা বুঝতে পারবে। অন্য একটা কড়াইতে 1 চামচ মতো ঘি আমি দিয়ে নিচ্ছি। দিয়ে যে ডালটা আমি ভেজে রেখেছিলাম ধুয়ে সেটা দিয়ে ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও, তাহলে কিন্তু মুগ ডালের ফ্লেভারটা আরও সুন্দর আসবে। অন্য একটা কড়াইতে যে মশলাটা আমি কষিয়েছিলাম সেটা মুগের ডালের মধ্যে দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা মাথাগুলো কিন্তু এবার এই ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে একটু মাথাগুলো একটু ভেঙে চেড়ে দেবো, তাহলে বেশ ভালো হবে, কারণ একটু কাটাটা না ছাড়িয়ে দিলে ভালো লাগে না। তো ভালো করে এরকমভাবে ভেঙে দিয়ে নাড়াচাড়া করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর কড়াইতে আমি গরম জল করে রেখেছিলাম, এবার কিন্তু জলটা আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেব। করে দিয়ে এবার যে আদাটা আমি প্রথমে দিইনি সেটা কিন্তু আমি এখন এই ডালের মধ্যে এরকম ঘষে দিয়ে দেব। মোটামুটি 1 চামচ মতো আদা কুচানি এখানে আছে, মানে ঘষে রাখা গ্রেট করে রাখা আদা ছিল। অ্যাকচুয়ালি মুগ ডালে কিন্তু কাঁচা আদার ফ্লেভারটা খুব ভালো লাগে, আর এরমভাবে আদা দিলে কিন্তু স্বাদটা একদম বদলে যায়। এবার দেখো একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। অল্প একটু জিরে, একটু পরিমাণ মতো দারচিনি আর 2টো এলাচ কিন্তু এরকম থেতুনির মাঝখানে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে ডালটা আমার রেডি, এর মধ্যে দিয়ে ছড়িয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দেবো। গন্ধটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো বেরিয়েছে, খেতেও কিন্তু আশা করি ভীষণ ভালো হবে। তোমরা ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের ডাল কেমন হলো। ব্যাস রেডি। কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগলো।